কোথাও এভাবেই প্রতীকী স্বৈরাচার হাসিনাকে দেখছিলেন ডাক্তার, আবার কোথাও চলছিল কনসার্ট। মঙ্গলবার ৫ আগস্ট ছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস, একটি রাষ্ট্রীয় মর্যাদার দিন যেখানে ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের জয়গাথা উদযাপন করেছে গোটা দেশ। কোথাও আয়োজিত হয়েছে স্মরণসভা, কোথাও ছিল ব্যানার ফেস্টুনে সজ্জিত র্যালি, কেউ কেউ আয়োজন করেছেন প্রতীকী নাটক কিংবা গানের কনসার্ট। আবার অনেক শহরে দেখা গেছে মূকাভিনয়ের মাধ্যমে স্বৈরশাসনের প্রতিবাদ। এই আয়োজনগুলোর মাধ্যমেই জুলাই অভ্যুত্থানের দিনগুলোকে স্মরণ করেন দেশবাসী। দিনটিতে তুলে ধরা হয় স্বৈরাচার হাসিনার হায়না হয়ে ছাত্র জনতার রক্তে মেতে ওঠা এবং ছাত্র জনতার তাকে প্রতিহত করে বিজয় ছিনিয়ে আনার রঙিন ইতিহাস। ছাত্রদের হয়ে সেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন হাসনাত সার্জিসরা। তবে জুলাই বিপ্লবের ১ বছর পূর্তিতে সারা দেশ সেটি উদযাপন করলেও সেদিন জুলাই উৎসবে না থেকে কক্সবাজার যান হাসনাত সার্জিসরা, জানিয়ে কানাঘুষা শুরু হয় নেটিজেনদের মাঝে। তথ্যমতে ৫ আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যে জানা যায় তারা ইনানির একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করছিলেন। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় নানান আলোচনা ও সমালোচনা। কেউ এটিকে দায়িত্বজ্ঞানহীনতা বলছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন জরুরি দিনে দলীয় কর্মসূচি এড়িয়ে ব্যক্তিগত সফরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। এনসিপির এই শীর্ষ ৫ নেতার গণ অভ্যুত্থানের উপস্থিত না থাকার বিষয়টি নিয়ে গণমাধ্যমগুলোতেও প্রচারিত হয় বিভিন্ন প্রতিবেদন। বিতর্ক এড়াতে এনসিপি সেই ৫ নেতাদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে জানান, সাগর পাড়ে কিছুটা সময় কাটাতেই কক্সবাজার ভ্রমণের এই আয়োজন। তবে এখনও সেই ৫ নেতার কক্সবাজার ভ্রমণের কোনো স্পষ্ট কারণ না জানা গেলেও ঠিকই ব্যবস্থা নিয়েছে এনসিপি। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, অভিযুক্ত ৫ নেতাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে। কারণ দর্শানো চিঠিতে বলা হয় ৫ আগস্ট ছিল রাষ্ট্রীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দিন, অথচ অভিযুক্ত ৫ নেতা ওই দিন রাজনৈতিক পর্ষদ বা দলীয় নেতৃত্বকে কিছু না জানিয়ে ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন, যা নীতিগতভাবে দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়। যদিও সেই শোকজের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে জানান তারা কেবল সাগরের পাড়েই ঘুরতে গিয়েছিলেন, তাও আবার দেশের কথা ভাবতে। এখন দেখার বিষয় দলীয় শৃঙ্খলা কমিটি অভিযুক্ত নেতাদের ব্যাখ্যায় কতটা সন্তুষ্ট হয় এবং এই ঘটনাটি এনসিপির ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তায় কী ধরনের প্রভাব ফেলে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।